বচ্চুর মতো শিল্পী হয়তো আর জন্মাবে না। বেজ বাবা অসুস্থ, জেমসেরও বয়স অনেকটা পেরিয়ে গেছে। মাইকেল জ্যাকসন, টেলিসামাদ, দিলদার, রাজ্জাক, হুমায়ুন ফরিদি সবাই এখন শুধু স্মৃতি হয়ে বেঁচে আছেন। সালমান শাহ, রাজীব, সুবর্ণা, রিয়াজ যাদের অভিনয়ে একসময় প্রাণ ভরে যেত, আজ তারা শুধু মনে পড়ে। সময় বয়ে গেছে, প্রিয় মুখগুলো মুছে যাচ্ছে। শাহরুখ, সালমান, আমিরের চুলে এখন সাদা রঙের ছোঁয়া। ফেসবুকের কৃত্রিম হাসির ভেতরে হারিয়ে গেছে আগের সেই সহজ আনন্দ। ভাই বোনেরা সবাই ব্যস্ত নিজেদের জীবনে। একসাথে হাসা, খুনসুটি, রাগ, ভালোবাসা সব যেন অতীতের গল্প। আমরাই হয়তো পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান প্রজন্ম, যাদের শৈশব কেটেছে 90-এর মাঝামাঝি থেকে 2005 থেকে 6 পর্যন্ত এক অবিশ্বাস্য সুন্দর সময়ের ভেতর। হাতে ছিল 3 গোয়েন্দা, দীপু নাম্বার 2, মাসুদ রানা, মনে ছিল কিশোর, মুসা, রবিন আর জিনার সাহসী কল্পনা। তারপর হুমায়ুন আহমেদের গল্পে ডুবে গিয়েছি। হিমু, মিসির আলী, শুভ্রদের মাধ্যমে জীবন আর অনুভূতির নতুন মানে খুঁজে পেয়েছে। নাটক, সিনেমা আর সাহিত্য মিলিয়ে আমাদের বেড়ে ওঠা ছিল সম্পূর্ণ এক অন্য জগতে। ফুটবল মানেই তখন রোনালদো, বেতিস্তুতা, জিদান, এরপর এলেন মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, যাদের খেলা আমাদের কৈশোর কাঁপিয়ে দিয়েছে। কত রাত জেগে ম্যাচ দেখেছি, কত বিতর্ক, কত আনন্দ। রিয়াল বার্সা মানেই ছিল আবাহনী মোহামেডানের মতো চিরচেনা লড়াই। আমরাই শেষ প্রজন্ম যারা সত্যি সত্যি মাঠে খেলেছি। 22 টাকার বল কেনার জন্য বন্ধুরা মিলে চাঁদা তুলতাম, ব্যাট কেনার জন্য অপেক্ষা করতাম মাসের পর মাস। সবাই খেলতো, কেউ বাদ পড়লে মন খারাপ হলেও পরের দিন সুযোগ পেত। সেই সহজ সময়টা এখন কেবল স্মৃতির পাতায়। আমাদের বেড়ে ওঠা হয়েছে জেমস, আয়ুব বাচ্চু, মাইলস, শিরোনামহীন আরসেলের সুরে সুরে। সঙ্গীত তখন ছিল হৃদয়ের ভাষা। আসিফের ও প্রিয়া, তুমি মিশ্রিত লগ্ন, জেমসের তুমি মিশ্রিত লগ্ন মাধুরী, বাবা কতদিন আমি কষ্ট পেতে ভালোবাসি, বাচ্চুর আমি কষ্ট পেতে ভালোবাসি, এসব গানে ছিল আমাদের আবেগের অ্যালবাম। হাসান, বিপ্লব, পান্থ কানাই, সঞ্জীব চৌধুরী সবাই আমাদের হৃদয়ের গল্প গেয়েছিলেন। আমরাই হয়তো সেই শেষ প্রজন্ম যারা অ্যানালগ থেকে ডিজিটালের দুনিয়ায় প্রবেশ করেছিল ধীরে ধীরে। শৈশবে ছিল কেবল রেডিও, টিভি, যৌবনে এসে হাতে পেলাম স্মার্টফোন, গুগল, ইউটিউব, ফেসবুক, একেবারে অন্য এক দুনিয়া। প্রযুক্তির সঙ্গে বেড়ে ওঠা, কিন্তু স্মৃতিতে শিকড় গাঁথা এমন অভিজ্ঞতা শুধু আমাদেরই। মায়ের হাতে রান্না করা পিঠে পুলি, বাবার কঠোর শাসনের ভয়, শুক্রবার সকালে টিভির সামনে পুরো পরিবার। এসব অনুভব করার সৌভাগ্য হয়তো আর কারো হবে না। আলিফ লায়লা, রবিন হুড, গডজিলা শুরু হলেই বুকের ভেতর হঠাৎ আলোড়ন উঠত। এখনকার বাচ্চারা হয়তো সেই উচ্ছ্বাস বুঝবে না কখনোই। আমরা যেমন সৌভাগ্যবান তেমনি অভাগাও বটে। ভালোবেসেও হারিয়ে ফেলেছি প্রিয় মানুষকে। সমাজের নিয়মের কাছে হেরে গেছি। একদিন আমরা সবাই বুড়ো হব। বেলকনির চেয়ারে বসে সন্ধ্যার আলোয় পুরনো গান শুনবো, পুরনো মুখগুলো মনে পড়বে। নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে মনে হবে জীবনটা আসলে কত সুন্দরই না ছিল। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।